এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুলিমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সের। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। আমি ভারত, আমাতে আছে ভারত হৃদয়ের কোণে। আমি শক্তি গণতন্ত্রের ধারক মনে প্রাণে। ভারত তঙ্গ ভারত আনি বেখাও। আমি যোদ্ধা মেল বন্ধন, জাতি ধর্মের মিলন আয়ত। আমি সত্যি, আমি সত্তা, আমি গর্বে বেঁচে থাকার কারণ। আংলে শঙ্করা হালো কি সিং দফা মানি মুং মালাই মাকুয়া। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। ভারত চমারিনি খরকসা, আংনগ পালন শ্রীনাইসা। ভারত চমারিনি খরকসা, আংনগ পালন শ্রীনাইসা। সবচেয়ে বড় উৎসব দেশের, সবার মৌলিক অধিকার। পক্ষপাত না রেখে ভোট হোক, দেশকে সুন্দর গড়বার। কারোর কথায় ভয় না পেয়ে মূল্যবান ভোট দরকার। দেশের ঐক্য সংহতিতে আছে গর্ব। আমি ভারত, আমাতে আছে ভারত হৃদয়ের কোণে। আমি শক্তি গণতন্ত্রের ধারক মনে প্রাণে। ভারত তঙ্গ ভারত আনি বেখাও। আমি যোদ্ধা মেল বন্ধন, জাতি ধর্মে
Angle Sankara Halo Kissing Dopa Mani Mung Malay Makua Ang nosyo, ang kubur, ang kumchagay thangay tong nabagan. Ami Bharater Bhotdata Ami Bhagyo Vidhata Ami Bharater Bhotdata Ami Bhagyo Vidhata Ang Bharat Chongmarini Khoroksha Ang Nogapal no Srinaisha Ang Bharat Chongmarini Khoroksha Ang Nogapal no Srinaisha সবচেয়ে বড় উৎসব দেশের সবার মৌলিক অধিকার পক্ষপাত না রেখে ভোট হোক দেশকে সুন্দর গড়বার কারোর কথায় ভয় না পেয়ে মূল্যবান ভোট দরকার দেশের ঐক্য সংহতিতে আছে গর্ব করবার বেলায় কতর তেরোহানি মান থাইচুং যতনি নিনিয়ানি হিনিয়া ওই চংমানি আন্থাং নাই থাকায়ং সনাম থানি কেবনি কোনো কিরিয়াওই নাং মাচং মারি চং থানি হায়ং নি থান সা দং লাই মা দং গকং চুক নানি আমি যোদ্ধা মের বন্ধন জাতি ধর্মের মিলন আয়তন আমি সত্যি আমি সত্তা আমি গর্বে বেঁচে থাকার কারণ আনলে শঙ্করা হ্যালো কিসিং দফা মানি মুং মালাই মাকুয়া ang nosyo, ang kubur, ang kumchagay thangay tong nabagan. আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আমি ভারত চৌমারিনী খরকসা আমি নগপাল শ্রীনাইসা আমি ভারত চৌমারিনী খরকসা আমি নগপাল শ্রীনাইসা আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আমি ভারতের ভোটদাতা আমি ভাগ্য বিধাতা আমি ভারত চৌমারিনী খরকসা আমি নগপাল শ্রীনাইসা আমি ভারত চৌমারিনী খরকসা আমি নগপাল শ্রীনাইসা জুহি এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই,
এই দেখ আমার প্রথম প্রেম। ওই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সে। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। আপনার চেয়ে স্বর্ণ স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়। অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরাই লংতরাই। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না, ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? This is Nelson Deburma. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. 5 people were arrested from two bus number AS01FC2535 and AS24C6171. A total of 19 kg of marijuana was recovered from them. The arrested are Subhas Kumar, Raghav Kumar, Golu Kumar, Shiv Kumar and Jiten Kumar. All their homes are in Bihar. How Manik Sarkar will able to say to vote for Congress to CPIM supporters in the end after being a chief minister 4 consecutive times and stayed in the government for 25 long years. West Rifa Lok Sabha BJP candidate Biplab Kumar Dev said this while speaking at the Prishta Pramukh Sanmelan held in Rajnagar Playground under Ramnagar Assembly constituency on Monday. A public meeting was held in support of West Rifa Lok Sabha candidate Maharani Kriti Dev Verma under the initiative of Karvak BJP workers on Monday. Chief Minister Dr. Manik Shah was present at the meeting. The accused in theft case passed away while undergoing treatment in GV hospital on Sunday night. The deceased name is Bimal Sarkar of Lankamura, Agartala. However, the deceased family put allegation against the police and jail police on how did Bimal Sarkar passed away after taken to jail custody. A woman was seriously injured by a vision attack which escaped from Trishna Wildlife Sanctuary. The injured woman is Sri Devi Nuatia. She was first taken to Melagar Hospital and referred to Agartala GV Hospital. The incident took place in Nidaya area under Jatrapur police station on Monday morning.
village panchayat chief arrested in buffalo smuggling case. The arrested accused is the head of Pulvari Kandi village panchayat in Kailashahar. His name is Sundar Mia. The court ordered to keep him in jail till Tuesday. Bringing to you the news of the day. 5 people were arrested from 2 bus number AS01FC2535 and AS24C6171. A total of 19 kg of marijuana was recovered from them. The arrested are Subhash Kumar, Raghav Kumar, Golu Kumar, Shiv Kumar and Jiten Kumar. All their homes are in Bihar. Choraivari police arrested 5 traffickers with marijuana. It is known that the police of Choraivari police station arrested 5 suspects from the 2 minibuses going from Dharmanagar to Karimganj on Monday afternoon during routine search. During the search, marijuana was recovered from their bodies and 2 bags with them. Samaresh Das, Urshi of Choraivari police station said a total of 5 people were arrested from 2 buses number AS01FC2535 and AS24C6171. A total of 19 kg of marijuana was recovered from them. The arrested are Subhash Kumar aged 27, Raghav Kumar aged 18, Golu Kumar aged 19, Shiv Kumar aged 25 and Jiten Kumar. All their homes are in Bihar. He said that the estimated black market value of recovered ganja will be approximately rupees 8 lakh. চুরাইবাড়িতে 24/7 একটা নাকা রান করে, তো এখানে প্রত্যেকটা গাড়ি আমরা চেক করি, চেক করার পরই তারপর গাড়িগুলা বহিরাজ্যে পাড়ি দেয়। তো আজকে নাকা চেকিংয়ের সময় প্রথম আমরা ধর্মনগর করিমগঞ্জগামী একটা ছোটো বাস, তার নাম্বার হচ্ছে AS01FC2535, ওইটা চেক করে ওটার মধ্যে সন্দেহজনক 2টা লোককে আমরা ডিটেন করি। তাদের একজনের নাম সুভাষ কুমার, আরেকজনের নাম রাঘব, দুজনের বাড়ি বিহার। তো তাদের ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে 2টি ব্যাগে মোট 12 কেজি গাঁজা, শুকনো গাঁজা সিজ করি। তো তাদের স্বীকারোক্তি মূলে নেক্সট বাস যেটা, এটাও ধর্মনগর থেকে করিমগঞ্জ যাচ্ছিল, প্রথম বাসটার পেছনে পেছনে, ওটার নাম্বার, দ্বিতীয় বাসের নাম্বার AS24C6171। এটাতে তাদের আরো 3 জন সাথী, এই 3 জন সাথী ছিল। তো ওই বাসটা আটকানোর পর ওই বাসটাতেও আমরা সার্চ করি, ওই 3 জনকে আমরা আটকাই এবং তাদের বডি তল্লাশির সময় বডিতে একদম অ্যাটাচ করা, পেটের মধ্যে একদম অ্যাটাচ করা বডি সেটিং, এখানে আমরা 7 কেজি গাঁজা সিজ করি 3 জনের কাছ থেকে। তাদের নাম, একজনের নাম গোলু কুমার, আর একজনের নাম হচ্ছে শিব কুমার, আরেকজন হচ্ছে জিতেন কুমার। এরা সব একই জায়গার বিহারের লোক। এরা ধর্মনগর থেকে এদিকে করিমগঞ্জ দিকে যাচ্ছিল 2টা বাসে করে। তো তাদের কাছ থেকে যা গাঁজা সিজ হয়েছে তার ওজন আনুমানিক 19 কেজি। বাজার মূল্য কত টাকা হবে? বাজার মূল্য কত, 4 লাখ টাকার মতো হবে। A case under NDPS Act has been registered against the arrested. The police further said that the arrested will be handed over to the court on Tuesday. Bureau Report, Chini Khorang. How Manik Sarkar will able to say to vote for Congress to CPIM supporters in the end after being a chief minister 4 consecutive times and stayed in the government for 25 long years. West Rifa Lok Sabha BJP candidate Biplab Kumar Dev said this while speaking at the Prishta Pramukh Sanmelan held in Rajnagar Playground under Ramnagar Assembly constituency on Monday. A Prishta Pramukh Sanmelan was organized in support of West Rifa Lok Sabha constituency BJP candidate Biplab Kumar Dev and 7 Ramnagar constituency by-election candidate Deepak Majumdar in Rajnagar Playground in Ramnagar area on Monday. Biplab Dev and Deepak Majumdar were present as a chief guest. Besides Minister Sunanda Chaudhary, Boxnagar constituency MLA Tafuzul Hussain, BJP Vice President Papiya Datta, BJP State Member David Debarma and others were present in the program. Speaking in the program, Biplab Dev said how Manik Sarkar will able to say to vote for Congress to CPIM supporters in the end after being a chief minister 4 consecutive times and stayed in the government for 25 long years. যে মানিক দেশে বসে বলো
যে হাত চিহ্নিতে ভোট দেওয়ার জন্য এই সিনটা আমার তুলতে হবে। 4বারের মুখ্যমন্ত্রী, 25 বছরের টানা সরকার, সিপিএম এর সেক্রেটারি, তাবার নেতা, দুনিয়ার মধ্যে স্বর্ণযুগ এনেছে, এখন বলবে শেষ বয়সে 75 বছর বয়সে হবে হাত চিহ্নিতে ভোট দেবো, মাথা খারাপ। জীবনও বলবে না, জীবনও বলবে না। তার জন্য বলি মেরে কার্যকর্তা, পৃষ্ঠা প্রমুখ, রোদ্রে বিজেপিকে হিলাতে পারে না, বৃষ্টিতে হিলাতে পারে না। बीजेपी के कार्यकर्ता को तो हिलाते पारे सिर्फ जनता, पब्लिक। और पब्लिक 140 কোটি ভারতবাসী নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে আছে, আর কেউ সঙ্গে নেই মেরে মিত্র, শুধু নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে। তাই আমার রামনগরের প্রত্যেকটি কার্যকর্তার প্রতি নিবেদন, আমি আমার নিজের ভোট দেব, কিন্তু সঙ্গে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজন, এখনো রামনগরে যারা সিপিএম এ রয়েছে এদের কাছে যান, যে বিপ্লব দেব পাঠিয়েছে, নরেন্দ্র ভাই মোদী পাঠিয়েছে, নমস্কার জানিয়েছে, আপনার আশীর্বাদ চায়। রামনগর প্রতিটি কমিউনিস্ট পরিবার থেকে আছে ভারতীয় জনতা পার্টি পদ্ম চিহ্নের ভোট নিশ্চিত দেবে। আপনাদেরকে একবার যেতে হবে, গেলেই কাজ হয়ে যাবে। কারণ কি, রামনগরের মানুষ এই তরমুজরারে আমনের থেকে বেশি ছিল। और আমি আগেও বলেছি, কালকে সুনামর আছে 10,323 আন্দোলন আগরতলাতে। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর কত আন্দোলন রাস্তায় বসে যায়। আরে আমি তো ক্যাবিনেটে সিদ্ধান্ত করে, সুশান্ত বাবু আমার সঙ্গে মন্ত্রী, আমি সুপ্রিম কোর্টের কাছে নিবেদন করেছি যে মানবিক দৃষ্টিতে তাদেরকে ছেড়ে দিন। এরা কমিউনিস্টের ক্যাডার ছিল, তবু আমি চাকরি দেওয়ার জন্য তৈরি ছিলাম, কিন্তু আমি জেলে যাওয়ার জন্য তৈরি নেই মেরে মিত্র। তার জন্য সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলাম, সুপ্রিম কোর্ট বলেছে না, দেওয়া যাবে না, এটা অবৈধ। তখন আমার কিছু করার নেই। কিন্তু তাদের চাকরি কে দিয়েছে? কমিউনিস্টরা অবৈধভাবে দিয়েছে, তাদেরই ক্যাডার, জানে এগুলি চলে যাবে, জানার পরও অবৈধভাবে চাকরিগুলি সঠিকভাবে দিতে পারত। আর চাকরিগুলি খেয়েছে কে? কোর্টকে জানকারিটা কে দিয়েছে? কে কেসটা করেছে? এই যে প্রার্থী দাঁড়িয়েছে আশিস বাবু আর তেনের বন্ধু তরমুজ, দুইটা মিল্লা করছে। এইবার 10,323 পরিবারকে আমি বলি, চিনে রাখো, এই কংগ্রেস সিপিএম কে একজনে দিছে, একজনে খাইছে, দুইটা এক লোকের দিয়ে বইয়া সে ইলেকশন করে। ইয়ে হলো ত্রিপুরার চরিত্র, এদের নেতৃত্বের কি ক্যারেক্টার বলে। এটি তো পাকিস্তানে ডাক দিলে যাবো, চীনে ডাক দিলে যাবো, নেয় না। এদিকে কমিউনিস্ট পার্টি কত চীনের মানুষ হতে স্লোগান দিল, একটারও কিন্তু চীনে 1 ঘন্টা জায়গা নাই। দিবনি ত্রিপুরার মানুষের জমি দখল করে পার্টি বিল বানিয়ে এলাম, আমার ভাঙন লাগে। কিন্তু চীনের দেখি আমি জিতেন চৌধুরী, জিতেন বাবু, যদি ত্রিপুরার কমিউনিস্টের নামে চীনে আপনি 0.5 ঘন্টা জমি লইতেন পারেন, রামনগর রামনার জিতে দেবো আমি। আর ত্রিপুরার রেপ্রেজেন্টেন্ট গেছিলেন কমিউনিস্টের কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে। আর এখানে কিছুদিন আগে বলে জিতেন বাবু যে ওইখানে পূর্ব ত্রিপুরা বিজেপির যে প্রার্থী হয়েছে উনি তো বাইরের থেকে আইছে, বাইরের লোক। কি না পুরা খানদানই বাইরের, সিপিএম এর কথায় আমার দিদিরও বাইরের। আরে ভারতীয় পরম্পরাতে মেয়েদেরকে বিয়ে হয়, আপনি কি বিয়া থাকা পরম্পরা ভুলে গেছেন গা? আপনি বিয়া করার পর আপনার বউ আপনার বাড়িতে আসে না, তার বাড়িতে আপনি গেছেন? কি না কয়, পাগল হয়ে গেছে গা, পাগলের সৈত পরে বেটি। হ্যাঁ, মেয়ে বিয়ে দিয়ে কে বাড়ির ভিতরে রাখছে? আতলো দেরি আসেনি কেউ? মেয়ে বিয়ার পর শ্বশুর বাড়িতে গেছে গা, কইলে সবাই হাত তুলে লাগবে। ওনে জিতেন বাবুর গিয়ে বুঝান, তরমুজদারে বুঝান, কি অবস্থা এটি। এটির পাগলা কারো তো নিত না। এটি শেষ লোক নেই, এমন দুর্দশ হয়েছে। আইসে বাইরের থেকে মায়া বিয়ে দিয়েছি তো যাইবো শ্বশুর বাড়ি। মায়া কোনে মাইকে তাইছে, মানে বাপের বাড়িতে আইছে। বাপের বাড়িতে আইলে মায়ের আরো আদর বেশি হয়। ত্রিপুরার মানুষ আমার কৃতি দেব বর্মা মহোদয়কে আরো বেশি আদর করবে, কারণ কি সে বাপের বাড়িতে এসছে। Later, Deepak Majumdar and Minister Susanto Chaudhary addressed their speech in Prishta Pramukh Sanmelan program on this day. 2018 নির্বাচনে
জয়ী হওয়ার পরে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকারের পর আগরতলা শহরের সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নের জন্য কাজ করে এর পাশাপাশি আমাদের কর্পোরেটররা 2021-এ আমরা যখন দায়িত্বভার পেয়েছি, আপনাদের আশীর্বাদে কাজ করার সুযোগ পেয়েছি, আমরাও কিন্তু আপনাদের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করেছি। রাস্তাঘাট, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে মানুষের ব্যবহার করা, পরিত্যক্ত পার্কগুলিকে সংস্কার করে সবাইকে ব্যবহার করার সুযোগ দেওয়া, ওপেন জিম করা, শারীরিকভাবে যা যা প্রয়োজন একটা পূর্ণাঙ্গ পৌর পরিষেবা দেওয়ার চেষ্টা আমরা করছি, এখনও করছে আমাদের সরকার। আমাদের পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি এবং পৌর নিগম মিলে আমরা আপনাদের শহরবাসী সহ রামনগরবাসীর উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। এখানে প্রমাণ আছে, আমি বেশি আলোচনা রাখবো, এখানে বক্তারা আছে, তারা অন্যান্য মিটিংয়ে যান, কারণ উনি পশ্চিম ত্রিপুরা 30টি বিধানসভার সমস্ত কর্মসূচি যেতে হয়। কাজে আমি বলবো আবারও, আমাদের কেন্দ্রীয় সরকারের মোদীজির নেতৃত্বে সরকারের যে সুযোগ সুবিধাগুলি, যে পরিকল্পনা যদি রচনা করে সার্বিক অংশে মানুষের জাতি, জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকল সুযোগ আমরা রামনগরে কিন্তু আমরা প্রতিটি অংশে মানুষকে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সরকার, ডক্টর মানিক সাহা নীতির সরকার, যিনি আগে বিপ্লব দেবের নীতির সরকার ছিল, আমরা কিন্তু কাজ করেছি, এখনও কাজ করে যাচ্ছি। আমাদের পৌর নিগমের যারা কর্পোরেটর, আমিও মেয়র হিসেবে কিন্তু এই রামনগরের প্রতিটি অলিগুলিতে আমি গিয়েছি, কাজ করার চেষ্টা করেছি, অনেক কাজ করেছি, এটা প্রমাণ আছে। আমি আশা করবো আমাদের কাজের নিরিখে আমাদেরকে ভোট দেবেন, আমাদের আশীর্বাদ করবেন। আমাদের লোকসভার প্রার্থী যিনি আছেন বিপ্লব কুমার দেব, ওনাকে বিপুল ভোটে জয়ী করবে। রামনগরে যে ঐতিহ্য, রামনগরে যে তিনটা, রামনগর সবসময় বড় মিছিল, বড় ভোট ব্যবধান সবাইকে জিতিয়ে দিত সিপিএমের সময়, এটা প্রমাণ করবেন। আমাদের সরকার আছে, আমাদের এই 6 বছরে আমরা সরকারের অনেক কাজ করেছি, আমাদের পৌর নিগম 2 বছর অনেক কাজ করা হয়েছে। সেই উন্নয়নের নিরিখে আপনারা প্রতিটি বাড়িতে মানুষের জনসম্পর্ক তৈরি করে সরকারের কাজগুলি মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আমাদের মোদীজির যে প্রতিনিধি বিপ্লব কুমার দেবকে আপনারা বিপুল ভোটে জয়ী করবেন। আমার পাশাপাশি আমাকে ভোট দেবেন, কারণ বিপ্লব দেব যখন যাবে দিল্লিতে, তখন আপনার সঙ্গে সারা রাজ্যের উন্নয়নের কথা বলবে, উন্নয়নের জন্য অর্থ দায়ী করে আমাদের পরিষেবা আরও বাড়িয়ে দেবে, আমি দিতে পারবো। পাশাপাশি আমি যদি বিধানসভায় আপনাদের আশীর্বাদে যেতে পারি, আমি রামনগরে যেমন পৌর নিগমের মেয়র হিসেবে কাজ করার চেষ্টা করেছি, বিধানসভায় গিয়েও আপনাদের সমস্ত সমস্যা আমাদের পবিত্র বিধানসভার কাছে তুলব, যাতে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করা যায়। সার্বিকভাবে আমি বলবো, এই রামনগরকে নতুনভাবে আমি সাজাবো, নতুনভাবে যারা যে সংসদের কাজে দায়িত্ব আছেন, যারা ব্যবসা করেন, যারা চাকরির জন্য আছেন, যে স্তরে যার যার চাহিদা সেই জায়গায় মূল্যায়িত হবে, প্রত্যেকটি কর্মী মূল্যায়ন পাবেন, প্রত্যেকে আমার সঙ্গে কথা বলতে হবে না, আমাকে ডাকবেন, আমাকে পাবেন, দিনেও হোক আর রাত্রে হোক আমি মানুষের পাশ থাকবো। আমার চিন্তা ভাবনার মধ্যে শুধুযুদ্ধের ভাবনা, শুধুযুদ্ধের কর্ম যে ছিল সেটা আমার মধ্যে থাকবে। এই কথা বলে আবারও আপনাকে আশ্বস্ত করছি, আমাকে সবসময় পাবেন, যেমন বিপ্লব দেবকে 2018 সালে পেয়েছিলেন, আগেও পেয়েছিলেন। আগামী দিনে বিপ্লব দেব মহোদয় আমাদের সঙ্গে উনি লোকসভায় গিয়ে উনি বড় দায়িত্ব পেয়ে আমাদের রাজ্যের উন্নয়নে উনি কাজ করবেন, এবং আমি বিধানসভায় ছোট্ট পরিসরে আপনাদের আশীর্বাদ নিয়ে আমি কাজ করার চেষ্টা করব। নমস্কার, জয় হিন্দ। রামনগর বিধানসভার উপনির্বাচনে কমিউনিস্ট পার্টিকে ছেড়ে দেওয়া হলো। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখছি বন্ধুরা, যে রাজনীতিতে মানুষের একটা বেসিক থাকতে হয়, যে আমার রাজনৈতিক প্রধান প্রতিদ্বন্দ্বীকে এই রাজ্যে যারা কংগ্রেস করেছেন, যারা ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত পরিবর্তনের জন্য ময়দান কাঁপিয়েছেন, কংগ্রেসের হাত দিয়ে এই রাজ্যে পরিবর্তন আসেনি। এই রাজ্যে পরিবর্তন এনে দিয়েছে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই রাজ্যে পরিবর্তন এনেছে। এই রাজ্যের নেতৃত্বে ছিলেন তদানীন্তন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ সভাপতি হিসেবে আমরা দেখেছি রাজ্য থেকে চষে বেরিয়েছেন, পরিবর্তন এনেছেন। আজকে সেই সরকারটাকে ফেলে দিতে চাইছেন বন্ধুরা। মেনে নেবেন বাম বিরোধী মানুষ? মেনে নেবে এই রাজ্যে যারা দীর্ঘ 25 বছর সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে? আমরাও এক সময় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি, ছাত্র যুব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। এখনো আমাদের অনেক যুবক ভাইয়েরা আছেন যারা ভারতীয় জনতা পার্টি দলে রয়েছেন, এখনো সেই সিপিএম এর সময়ের কাজ, যে আদালতের আইনি যে বেড়াজাল, সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি। আমি মন্ত্রী হয়েছি, বিধায়ক হয়েছি, এখনো বাড়িতে সমন যাচ্ছে সিপিএম এর আমলের সেই আন্দোলনের, সিপিএম এর দেওয়া, সিপিআইএম এর পুলিশের দেওয়া সেই আন্দোলনের সমন এখনো যাচ্ছে, কোর্টে এখনো আসতে হচ্ছে। বন্ধুরা, আমাদেরকে মুক্ত করেছে ভারতীয় জনতা পার্টি, আমাদেরকে মুক্ত করেছে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, জেপি নাড্ডাজি, বিপ্লব দেবজি সেই নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রাজ্যে। আর এই রামনগর উপনির্বাচনে
আপনাদের হয়ে লড়াইটা করেছিলেন স্বর্গীয় বিধায়ক সুরজিৎ দত্ত মহোদয়। আজকে উনি চলে গেছেন, কোনোদিন আপোষ করেননি, কোনোদিন আপোষ করেননি কমিউনিস্ট পার্টির সঙ্গে। আমার মনে আছে এখনো, আমি যুব কংগ্রেস সভাপতি ছিলাম। 2013 সালের এই নির্বাচনে এই 24 নম্বর বুথে জয় সুন্দরীকে বুথ আপনাদের পার্শ্ববর্তী রয়েছে, বুথ ক্যাপচার করে তদানীন্তন বিধায়ক সন্ধ্যা 7টার সময় মেরে আমাদের পুলিং এজেন্টদেরকে বের করে বুথ ক্যাপচার করে 60 না 64 বুথে এই বিধানসভায় জয়ী হয়েছিলেন। আমি যখন বললাম যে কাকু তুমি তো রিকাউন্টিং করাতে পারতে, রিপোলিং করানোর সুযোগ ছিল, আমাকে বলছে যে আমি যদি রিকাউন্টিং করাই বা রিপোলিং করাতাম আমার ছেলেদেরকে আমি বাঁচাতে পারতাম না। আমাকে হুমকি দেওয়া হয়েছে যে আসল ছেড়ে দাও, আমার ছেলেদেরকে যদি বাঁচতে হয় রক্ত গঙ্গা বইয়ে দেব। যদি আবার উপনির্বাচন হয় বা রিকাউন্টিং হয়, আমি জানি রিকাউন্টিং হলে আমি আবার সেখানে জয়ী হতাম, 1 ভোটে হলেও আমি সুজিত দত্ত জিততাম, কিন্তু আমি শশধর দত্তের ছেলে, আমি রিকাউন্টিং করাবো না। On this day, there was an enthusiasm among the supporters and BJP party workers in the program. Reported by Pravir from Agartala, Chinikhorang. A public meeting was held in support of East Rifa Lok Sabha candidate Maharani Kriti Devarma under the initiative of Karvak BJP workers on Monday. Chief Minister Dr. Manik Shah was present at the meeting. The supporters and party workers of BJP anti-promoter are doing election campaign across the state after the East Rifa Lok Sabha candidate name was announced. Similarly, a public meeting was held in support of East Rifa Lok Sabha candidate Maharani Kriti Devarma under the initiative of Karvak BJP workers on Monday. Chief Minister Dr. Manik Shah was present at the meeting. Later, while speaking to the public, Chief Minister Dr. Manik Shah said he prayed to Goddess Tripureshwari for the peace and harmony among all the communities and not discriminating in the name of Bengali Muslim anti-prasa. বন্ধুগণ, আমরা এতদিন ত্রিপুরা রাজ্যের অবস্থা আমরা দেখেছি, আমরা এটাও দেখেছি যে যারা 35 বছর রাজত্ব করেছে, অনেকে 25 বছর বলে, যারা হয়তো মানে পরে রাজনীতি সম্পর্কে ওয়াকিবল হয়েছেন, কিন্তু আমরা জানি 35 বছর, মাঝখানে 5 বছর কংগ্রেসের জোট এসেছিল। কি অবস্থা ছিল ত্রিপুরার অবস্থা, সমস্ত জায়গায় আমরা দেখতাম একটা অশান্তির পরিবেশ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টি 2018-তে যখন ত্রিপুরায় প্রতিষ্ঠিত হলো, ত্রিপুরা একটা শান্তির পরিবেশ এসছে। আমরা 80-র দাঙ্গা কিন্তু ভুলে যাইনি। এর পেছনে কারা ছিল আপনারা সবাই জানেন, খুন সন্ত্রাস এইগুলো আমরা দেখেছি, অগ্নিসংযোগ, এর পেছনে কারা ছিল আমরা সবাই দেখেছি এবং এইগুলো আমরা দেখতাম। কিন্তু বর্তমানে আমরা কিন্তু এগুলো দেখি না। আমাদের সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকার গঠন হওয়ার পর আমরা এই ধরনের যে অশান্তির পরিবেশ ছিল না, আমরা নিজেরা যারা আমাদের পার্টির লোক তাদের করতে দেই, অন্যদেরকেও আমরা করার সুযোগ দেই না। এই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। বন্ধুগণ, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয়, সেখানে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয়, তাহলে ভারতবর্ষ কোনোদিন ডেভেলপ হবে না। উনি তাই বললেন যে অ্যাক্ট ইস্ট পলিসি করলেন, কিন্তু পাশাপাশি উনি এটাও বললেন যে এখানে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, শান্তি সম্প্রতি বজায় রাখতে হবে। প্রায় 11টার মতো উনি অ্যাকর্ড করেছেন এই নর্থ ইস্ট রিজিয়নে। 2014 উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, 2019-এ এনএলএফটি এবং এনএলএফটির সাথে চুক্তি হয়, 2020 সালে ব্লু রিয়াং শরণার্থীদের সাথে চুক্তি হয় এবং বড় চুক্তিও 2020 সালে হয়েছে। 2021 সালে কার্বি চুক্তি হয়েছে, 2022 সালে আদিবাসী চুক্তি এবং পরে
আসাম মেঘালয় আন্তঃরাজ্য সীমানা নির্ধারণ চুক্তি হয়। 2023 সালে আসাম অরুণাচল প্রদেশ সীমানা নির্ধারণ চুক্তি সেটা হয়। 2023 সালে ডিমাসা চুক্তি হয়, ইউএনএলএফ চুক্তি ও পরে ইউএলএফ উলফা শান্তি চুক্তি হয়। এবং আপনারা জানেন কিছুদিন আগে যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে দিল্লিতে গিয়ে আমাদের ট্রাইব পার্টির চুক্তি কাদের সাথে হয়েছে, ত্রিপুরা আমাদের সাথে চুক্তি হয়েছে। বন্ধুগণ, 11টা চুক্তি প্লাস এখন একটা 12টা চুক্তি কেন করেছে? যে শান্তি, আমাদের শান্তি এখানে বজায় থাকতে হবে। Moreover, Chief Minister Dr. Manik Shah urged everyone to vote for East Tripura candidate Maharani Kirti Debbarma and make her win with maximum votes. Bureau Report, Chini Khorang. The accused in theft case passed away while undergoing treatment in GV Hospital on Sunday night. The deceased name is Bimal Sarkar of Lankamura, Agartala. However, the deceased family put allegation against the police and jail police on how did Bimal Sarkar passed away after taken to jail custody. According to his family, the police of Ramnagar outpost presented Bimal Sarkar to the court due to the issue of warrant in all case. After that, the court also granted bail. However, accused in theft case passed away while undergoing treatment in GV Hospital on Sunday night. The deceased name is Bimal Sarkar, house in Lankamura, Agartala. However, the deceased family put allegation against the police on how did Bimal Sarkar passed away after taken to jail. বুধবার দিন রাত্রে 12:30টা বাজে পুলিশ গেছে, গিয়ে কইছে এর নামে ওয়ারেন্ট আছে, আপনারা তালাত লয়ে। কোন থানা থেকে ছিল? দুটোর সময় তারপরে আমি জিজ্ঞেস করে তারা কইছে আচ্ছা একটা ওয়ারেন্ট আছে, আমরা লয়ে দেন, গেলে একটা সই করে আধার কার্ড লয়ে দেন, লয়ে গেলাম ছাইরা দেবো সই করে। তারপরে আমি আমার শ্বশুরে ডেকে আনছি, তারা আমার শ্বশুরে ডেকে গেছে। তারপরে আমি পরের দিন সকালে 10টা বাজে তাদের লয়ে আইছি থানা লয়ে আইছি, পরে তারা কেছে না থানের তো আমরা ছাড়াইতো না, তাদের পুরো তুলো তাহলে পুরো তুলোর কইছে আপনারা থানা পুরো যান। তারপরে আমরা পুরো গেছি। তো অনেকে আপনার জামাই কি মানে তারা আটক করছে? হ্যাঁ, আমি লয়ে আইছি, পরে তারা আটক করলেছে থানা। তাহলে আমি সুস্থ হয়েছে, তাই ভালো মানুষ হয়েছে। তারপর তারা আটক করলেছে, তারপর তা পুরো তুলতে পারে। পুরোবেলা ম্যাডাম কইছে জামিন হয়েছে, তো 5টার সময় আমার শ্বশুরের কাছে এদিনই জামিন পাইছে। হ্যাঁ, কইছে 5টার সময় জামিন হয়েছে। এখন তো আপনারা জামিনদার আনছেন না, শনিবার দিন কুটবদ্ধ না শুক্রবার দিন কুটবদ্ধ আসছে, শুক্রবার দিন কুটবদ্ধ, আপনারা শনিবার দিন 30 তারিখ রয়ে যায়। তারপরে এদিনই রাত্রেবেলা আছে না, বৃহস্পতিবার দিন রাত্রে প্রায় 12টা 12:30 মনে বাজে আবার এই থানার থেকে তারা গেছে, গিয়া কইতেছে তাইনের দ্বারা হয়েছে, তাইনে তো অসুস্থ হয়েছে। আমি তাইনের কী হয়েছে, তাইনে দিও জেলখানা থেকে খবর আইছে, তাইনে আইসে হসপিটালে আপনারা যাইবেন। আমার কাছে অক্ষণ চলে, আমি অক্ষণে যাবো কেমন, আমি মহিলা মানুষ, আমার তো করে পুরুষ টুক নাই, আমার 2 মেয়ে, আমি কী করে যাবো। তারপরে আরেকজন কইছে আপনার কালকে সকালে যায়। আমি পরের দিন সকালবেলা আইসি, আই দিতে অসুস্থ। তো অনেকে আইজিএমে আসলো না জীবিতে? সেটা মানে স্বামীর কি অবস্থা পাইছে? তখন একটু সুস্থ আছে, তারপরে আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছে। জিজ্ঞাসা করছেন কিভাবে অসুস্থ হয়েছে বা তারা আমাদের কিছু কইছে না। স্বামীর সঙ্গে কথা হয়েছে? তাই না, তো আমার লোক কতই কইছে না জীবিতে, মানে তারা কানের কি কইছে তাই না, কইতে পারি না। পুলিশ কর্মীরাও কিছু কইছে না না। কি মনে হয় কি মানে কিভাবে মৃত্যু হয়েছে বা কি কারণে হইতে পারে? আমি কি করবো, কালকে রাত্রিবেলা 10টা-11টা বাজে আমার তাই জ্বর আইছে। এবার আমার মায়ের গিয়ে কইছে ওষুধ দিতে হবে, 2টা করে দিছে। প্রথমে একটা খাওয়াইছি 9টা 9:30 দিকে, 10টা সাড়ে না। তারপরে আবার 12টার দিকে গেছে, পরে আবার একটা বড়ি তারা দেখছে না। তারপর বড়িটা খাওয়াই আসছে, পরে একটা স্যালাইন দিছে, স্যালাইনটা দিছে পরে হাতটা মোটা হয়ে গেছে। The family of the deceased demanded unless the police explain the death incident of Bimal Sarkar, they will not stay in silent. Bureau Report, Chini Khorang. A woman was seriously injured by a vision attack which escaped from Trishna Wildlife Sanctuary. The injured woman is Sri Devi Nuatia. She was first taken to Melagar Hospital and referred to Agartala GV Hospital. The incident took place in Nidaya area under Jatrapur police station on Monday morning.
It is known that a vision escapes from the Trishna sanctuary a week ago. The vision has been staying in the forest of Jatrapur, Sunamura and Melagar police station areas for several days. The forest department staff is monitoring this vision. The vision came to Jatrapur police station area on Monday morning. The forest department personnel were trying to take the vision through the forest road to the Trishna sanctuary. At that time, Sri Devi Nuatia suddenly fell in front of the vision. Then the vision attacked Sri Devi. Sri Devi was injured badly. She was immediately taken to Nidaya Primary Health Center. From there, she was referred to Melagar Hospital. She was again referred to GV Hospital from Melagar Hospital for better treatment. It is known that the condition of Sri Devi Nuatia was injured in the vision attack critically. আক্রমণ কে করছে না হ্যাঁ বব কোন জায়গাত করছে আক্রমণ আপনার বাড়ি কোন জায়গায় আমরা নিদিয়া নিদিয়া হ্যাঁ কটা মানে কোন সময় হয়েছে ঘটনাটা আমরা গেছি লাড়কি আনতে 9টার সময় গেছি লাড়কি লসে লাড়কি পজা বান্ধা 8টার সময় এরকম ওইটা আপনার সামনে পড়ছে সকালে মানে মানে রাবার গাছে ডাইলা মানে আমদান গেছি তারপরে মানে পূজা টুজা বয় না পূজা টুজা বামি সারে রাখছি মানে লাড়কিটা লাড়কি মানে বাঁধে রাখতে সারে এরপরে মাথা মতো নয় মানে তারা মানে গবারে গবা মানে দুরাইটা আছে বড় দিবার লোক তারপরে তাই আইয়ারে মানে ফেরতে গাই গেছে কে দিছে গব গব আচ্ছা কে দৌড়ানি দিছিল তারা পোস্ট দিয়ে তারা লোকারে আচ্ছা মানে গবটা তারা নিতে আছে মানে তাহলে সামনে পড়ে গেছে আর সামনে পড়ে মানে গাই দিছে তারা কোন জায়গাতে হয়েছে ঘটনা এটা আমরা নিদিয়া নিদিয়া না মানে রাবার বাগান মানে তো তোলা তুলে মজ্জা ফলা ধরে এই জায়গাটা মোচা মজ্জা ফলা থানা 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 যাত্রা কাটলিয়া প্রথম কোন হসপিটাল নিছেন প্রথম কোন হসপিটাল নিছেন প্রথম নিদিয়া তারপরে তারপরে আমছে মেলাগড় মেলাগড় থেকে এখানে রাখা ওনার অবস্থা কিরকম অবস্থা বেশি ভালো না নাম কি ওনার শ্রীদেবীর মাতিয়া শ্রীদেবী শ্রীদেবী মাতিয়া বয়স কত It is to be noted that earlier, a 17-year-old youth Rakesh Debarma was injured in a vision attack in Varkhala village of South Paharpur Panchayat. He is currently undergoing treatment at Agartala GB Hospital. What initiative will the forest department will take to catch the vision will get to know in times. Bureau Report, Chini Khorang. Village Panchayat chief arrested in buffalo smuggling case. The arrested accused is the head of Pulvari Kandi village Panchayat in Kalyashahar. His name is Sundar Mia. The court ordered to keep him in jail till Tuesday. It is to be noted that on March 28, the police seized two Bolero vehicles loaded with buffaloes from the area adjacent to Ananda Bazar SPU camp in Dharmanagar. It is known that some smugglers have been smuggling buffaloes and cows through Dharmanagar to Kalyashahar road for the past few months. Recently, the Dharmanagar police has finally arrested the head of Fulbari Kandi village Panchayat after investigating the case of buffalo trafficking. The court ordered to keep him in jail till Tuesday. Later, while speaking to reporters, accused Sundar Mia denied guilty. ফুলবাড়ি কান্দি কৈলাসর তোমার নাম তুমি কি করো কোন গ্রামের পঞ্চায়েত প্রধান কোন কোন গভর্নমেন্টে রুলিং গভর্নমেন্ট বলতে বিজেপি গভর্নমেন্ট কত বছর এদের প্রধানগিরি করো 19 জুলাই মাসে তার সঙ্গে সঙ্গে এই ইয়ারে ফায়দা লইয়া কতদিন থেকে গরুর ব্যবসা করো Now the police are investigating the case whether Fulbari Kandi Gram Panchayat Pradhan Sundar Mia have a relation with buffalo smugglers or not. Bureau Report, Chini Khorang. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the state and the nations, keep watching Chini Khorang. শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া
ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. 5 people were arrested from two bus number AS01FC2535 and AS24C6171. A total of 19 kg of marijuana was recovered from them. The arrested are Subhas Kumar, Raghav Kumar, Golu Kumar, Shiv Kumar and Jiten Kumar. All their homes are in Bihar. How Manik Sarkar will able to say to vote for Congress to CPIM supporters in the end after being a chief minister 4 consecutive times and stayed in the government for 25 long years. West Rifa Lok Sabha BJP candidate Biplab Kumar Dev said this while speaking at the Prishta Pramukh Sanmelan held in Rajnagar Playground under Ramnagar Assembly constituency on Monday. A public meeting was held in support of West Rifa Lok Sabha candidate Maharani Kriti Dev Verma under the initiative of Karvak BJP workers on Monday. Chief Minister Dr. Manik Shah was present at the meeting. The accused in theft case passed away while undergoing treatment in GV Hospital on Sunday night. The deceased name is Bimal Sarkar of Lankamura, Agartala. However, the deceased family put allegation against the police and jail police on how did Bimal Sarkar passed away after taken to jail custody. A woman was seriously injured by a vision attack which escaped from Trishna Wildlife Sanctuary. The injured woman is Sri Devi Nuatia. She was first taken to Melagar Hospital and referred to Agartala GV Hospital. The incident took place in Nidaya area under Jatrapur police station on Monday morning. Village Panchayat chief arrested in Buffalo smuggling case. The arrested accused is the head of Pulvari Kandi village Panchayat in Kalyashahar. His name is Sundar Mia. The court ordered to keep him in jail till Tuesday. Bringing to you the news of the day.
On Monday, the police arrested 2 women and auto driver with 19 kg of cannabis from the auto vehicle number TR062102, which was going towards Telemura from Champaknagar. Keeping in view of the Lok Sabha election, Naka points have been installed all over the state to check vehicles. Cannabis was recovered by searching the auto at the police checkpoint again today at Police Naka Point at Hawaibari on the National Highway in Telemura police station area. On Monday, 19 kg of cannabis was recovered from the auto vehicle TR062102 number going towards Telemura from Champaknagar. The police arrested 2 women and an auto driver. On questioning the auto driver, he said, আমি হাইওয়ে থেকে কুমারে চম্পনগর সবজি লয়ে যায় নাকি আমি তো লাইন থাকে কারণটা না গ্যাস পাই না অলবান থেকে গুয়াইছি চম্পনগর আয়াপর রাস্তা ধরে চা খাইলাম ওই যেতে একটা টাকা লইলাম 12 লইলাম লই আইতে বরমুর 2-3 জন টাইবেন তারপরে তার আই বললাম কোন কেস আছে ইয়া কই করে রাখা তাহলে আমাকে দেখো কসে করো না আমরা তো প্রেজেন্টার নিজে করোনার ক্ষমতা নাই তারপরে দিগাই যখন এই উজ্জয় কথা কইছে বাইক গায় ও কষ্ট তলাবো কষ্ট তলানে বাইক কিছু করে না আর যে একটা কিছু না পেলে মরে বন্ধ বাড়ি গেছে ভাবছি ভাই ঘুরছে তোমার গায় 50 টাকা করে 1200 আর নয় যে কোনো প্যাসেঞ্জার আমরা 50 টাকা করে আনি তো আমি আইছি ওরে গেছে দাঁড়াইতাম দাঁড়াইছি ওরে তারপরে না কইতা আমরা তো সাধারণ মানুষ. Police said they are continuing to investigate. The police of Telemura police are checking the vehicle strictly daily. Reporter Bihiranmay from Telemura, Chinikhorang. Chief Minister Dr. Manik Shah visited the houses affected by the storm in Lembutali area under Kamlashaga Assembly on Monday morning. Chief Minister was accompanied by the MLA of the area Antara Sarkar Dev, Bishalgarh Sub-Divisional Governor Rakesh Chakravarti and other administrative officials. On Sunday, people's houses were destroyed by the storm in various areas including Lembutali and Champamura area under Kamlashagar Assembly. State Chief Minister Dr. Manik Shah visited the houses affected by the storm in Lembutala area on Monday morning. The Chief Minister spoke to all the affected families today. On this day, the Chief Minister was accompanied by the MLA of the area Antara Sarkar Dev, Bishalgarh Sub-Divisional Governor Rakesh Chakravarti and other administrative officials. In an interview, Chief Minister Dr. Manik Shah said that the affected families will be helped as much as possible by the government. ज़्यादा ही देख रहा हूँ पूरा बहुत सारे यहाँ नहीं है पूरा हमें बहुत सारे जगह इस तरह किसी का ऊपर का जो टीन पूरा उड़ा के ले गया बिल्डिंग टूट गया जो देखा है और मैंने आधिकारिक लोगों को भी बताया ये लोग भी अपना काम कर ही रहा है मैंने बताया ना हो सकता है इनका असेसमेंट करके इनको सहायता करें हम डिजास्टर मैनेजमेंट का जो फंड है इसमें से ज़रूर करेंगे और देखिए इसमें तो किसी का हाथ नहीं है ये हुआ है अब क्या कर सकते हैं तो अभी सब हम लोग तो गवर्नमेंट की तरफ से तो ज़रूर करेंगे लेकिन बाकी सबका सहायता चाहिए इसमें सब मिल के हम लोग इनके पास रहना चाहिए ये मैं करेंगे. On this day, the affected family members burst into tears after meeting the Chief Minister. Bureau Report, Chinikhorang. A blood donation camp was organized at MBB Airport on Monday on the occasion of 29 Airport Authority of India Foundation Day. AAI Agartala Branch Director K.C. Meena inaugurated this blood donation camp. CISF Agartala Branch in charge Dharambir Sai, Agartala Airport Senior Manager Smita Prakash, Assistant General Manager and others were also present on this day. Airport Authority of India Agartala Branch Director K.C. Meena inaugurated the blood donation camp and told everyone that blood can be donated every 90 days. Every 90 days, the body's old blood cell die and new blood cell is produced. So, she urged everyone to donate blood every 3 months. सबसे पहले जो है मैं इस एयरपोर्ट MBB एयरपोर्ट अगरतला पे कार्यरत AI एम्प्लॉइज़ एयरलाइन से स्टाफ अधिकारी और सभी स्टेक होल्डर्स के जितने भी यहाँ पे कार्यरत अधिकारी और कर्मचारी उनको AI के 29th एनुअल डे पर जो है ना हार्दिक शुभकामनाएं देता हूँ. आज हमने इस जो AI एनुअल डे पर बहुत सारी जो है प्रोग्राम्स आयोजित किए हैं. उन्हीं में से एक प्रोग्राम है ब्लड डोनेशन कैंप.
जो कि हमारी एयरपोर्ट्स अथॉरिटी ऑफ इंडिया की जो एक यूनिट है, कल्याण में यूनिट है, जो वुमेन्स वेलफेयर ऑर्गेनाइजेशन है, वो उसके सहयोग से हम आयोजित कर रहे हैं, जिसमें सारे स्टेक होल्डर्स, जिसमें AI, CISF, एयरलाइंस, ग्राउंड हैंडलिंग एजेंसी और कॉन्ट्रेक्चुअल स्टाफ सारे जो है इसमें पार्टिसिपेट, बढ़ चढ़ करके पार्टिसिपेट कर रहे हैं। आपने देखा कि अब तक जो है लगभग 30 के करीब रजिस्ट्रेशन ऑलरेडी हो चुके हैं और हम अपेक्षा कर रहे हैं कि 50 से ज़्यादा लोग इसमें जो है ब्लड डोनेट करेंगे। हमारा इसका उद्देश्य है कि हम जो है यहाँ के जो है सोशल सिस्टम में भी हम पूरा पार्टिसिपेट करते हैं, ताकि जो नीडी लोग हैं उनको जो है ब्लड जो है मिल पाए। जब उनको आवश्यकता हो, गवर्नमेंट डिस्पेंसरी में सबसे ज़्यादा जो पुअर पर्सन होता है वो इलाज के लिए गवर्नमेंट हॉस्पिटल में अप्रोच करता है, इसलिए हमने GMC मेडिकल कॉलेज के थ्रू इस ब्लड कैंप का आयोजन किया गया, ताकि जो है एक्चुअल नीडी को ये ब्लड जो है समय पर उपलब्ध हो पाए और उनको जो है उनकी लाइफ जो है बचाई जा सके, जो भी इफेक्टेड पर्सन है। इस तो एनुअल डे के उपलक्ष्य में ये है हमारा पहला प्रोग्राम है। उसके बाद आफ्टरनून सेशन में हमने 2-3 प्रोग्राम ऑर्गेनाइज किए हैं। उसके अंदर जो भी हमारे एम्प्लॉयज जो इन्होंने पूरे साल के दौरान बहुत अच्छा उनका उत्कृष्ट परफॉर्मेंस रहा, उनको हम सर्टिफिकेट डिस्ट्रीब्यूट करेंगे। कुछ कल्चरल इवेंट भी हमने ऑर्गेनाइज किए, जो कि हमारे स्टाफ ने इन हाउस ही प्रिपेयर किए, काफ़ी समय से वो जो है उसको प्रिपेयर कर रहे थे, वो भी हम प्रेजेंट करेंगे। साथ ही हमारे यहाँ जो है BSF का ऑर्केस्ट्रा टीम वो भी यहाँ परफॉर्मेंस करेगा टर्मिनल बिल्डिंग के अंदर। और इसके अलावा कुछ क्विज कॉम्पिटिशन्स, कुछ स्लोगन राइटिंग्स वगैरह हमने इस दौरान रखे हैं, उनके विजेताओं को पुरस्कार दिए जाएंगे। AI का हमेशा प्रयास रहता है कि वो न केवल एयरपोर्ट का रख रखाव, मेंटेनेंस, ऑपरेशन मेंटेनेंस ही में पार्ट जो है लुक आफ्टर करता है, वो सोशल सिस्टम में दूसरे फैक्टर्स, चाहे वो CSR हो, चाहे डे टू डे स्वास्थ्य, जैसे ब्लड कैंप हम ऑर्गेनाइज कर रहे हैं, उसी तरह से हम हेल्थ चेकअप वगैरह भी रेगुलरली ऑर्गेनाइज करते रहते हैं। इस तरह की एक्टिविटीज हम रेगुलर परफॉर्म करते रहते हैं, ताकि हमारा एक सोशल सिस्टम के साथ भी उतना ही अटैचमेंट रहे जितना हमारा पैसेंजर और इस टर्मिनल बिल्डिंग के साथ रहता है। थैंक यू। On this day's game, employees working at MBB Airport and employees of various airlines donated blood voluntarily. Reported by Pranav from Agartala, Chinikhorang. Polestar Club launched their jersey on Monday before participating in various tournaments organized by Tripura Cricket Association. On this day, their jerseys were inaugurated in a ceremony at the clubhouse. Club President Gautam Sarkar and others were present. After the unveiling of the jerseys, the team players were handed over the jerseys. Besides, today the club president Gautam Sarkar announced the cricket team of Polestar Club. The club president said this year Polestar Club has formed a cricket team of 17 people. He expressed hope that Polestar Club will be champion in A division organized by Tripura Cricket Association this year. আজকে আমাদের পোস্টার ক্লাবের ত্রিপুরা ক্রিকেটের এ ডিভিশনের আমাদের রাজ্যে 14টা টিম রয়েছে, 6টা সুপার ডিভিশন আর 8টা হলো আমাদের এ ডিভিশন। এ ডিভিশনে যে খেলা গত 2022-23 আমরা আমাদের ক্লাব পোস্টার ক্লাব আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। খেলার দৌড়গোড়া গিয়ে আমরা রানার্স হয়েছি। এই বছর আমরা 2024 আমরা খেলা শুরু হতে চলছে। আগামী 2 এপ্রিল থেকে রাজ্যে খেলা শুরু হচ্ছে। সেই খেলাতে আমাদের ক্লাবের 17 জনের আমরা টিম করেছি। আমরা আশাবাদী এইবার 2024-এর যে টুর্নামেন্ট এ ডিভিশনে আমরা ভালো পারফরমেন্স করব। আমাদের ছেলেরা, আমাদের যারা প্লেয়ার রয়েছেন ওনাদের কৃতিত্ব নিয়ে খেলবেন, ক্লাবের সুনাম অর্জনের জন্য ওনারা খেলবেন। আমাদের আশাবাদী আমরা এইবার এ ডিভিশনে আমরা চ্যাম্পিয়ন হব। Reported by Pranav from Agartala, Chinikhorang. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nations, keep watching Chinikhorang.
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর। নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়। সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। বেলায় কতর তেরোহানি মানথাই চুং যতনি নিনিয়ানি হিনিয়া ওই চং মানি আন্থং নাই থাভায়ং শনম থানি কেবনি কোনো কিরিয়া ওই নাং মা চং মারি চং থানি hayung ithan sha dong lai ma dong akong chuk nani আমি যোদ্ধা মের বন্ধন, জাতি ধর্মের মিলন আয়তন। আমি সত্যি, আমি সত্তা, আমি গর্বে বেঁচে থাকার কারণ। আংলে শঙ্করা হালো কিসিং দফা মানি মুং মালাই মাকুয়া ang no sha ang kubor ang kong chogai thangai dong na baga আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। আমি ভারত তোমারি নিখরকশা, আমি নগ পাল শ্রীনাইশা। আমি ভারত তোমারি নিখরকশা, আমি নগ পাল শ্রীনাইশা। আমি ভারতের ভোটদাতা, আমি